আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দাখিল ২৭ ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? তো শুরুতে আমরা দুঃখ প্রকাশ করতেছি, আজকে আমাদের লাইভে ক্লাস নেওয়ার কথা ছিল। তো আমাদের যান্ত্রিক কিছু সমস্যার কারণে আমরা আজকে লাইভ ক্লাসটা নিতে পারিনি, যার কারণে আমরা রেকর্ড ক্লাসটা নিতে হচ্ছে। তো তারপরও আমরা আমাদের যে মূল পড়া যেগুলা, আমাদের মূল যে কাজটা, সেটা আমরা এই ক্লাসের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। তো দেখো, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গণিতের ৩.১। এই ৩.১-এর গত দুইটা ক্লাসে আমরা ১ নম্বর এবং ২ নম্বর টপিক নিয়ে আলোচনা করেছিলাম। তো ১ নম্বর টপিকে ছিল আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, এবং ২ নম্বর টপিকে ছিল সরল করা। তো এই দুইটা আমরা খুব ভালোভাবে আমরা বুঝিয়েছিলাম, আশা করি তোমরাও বুঝতে পেরেছিলে। আজকে দেখো আমরা ৩ নম্বর থেকে শুরু করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে দেখবা এই এক ক্লাসেই তোমাদের আর এই ৩.১ পুরোটা শেষ হয়ে যাবে। তোমরা যদি পরে একটু রিভাইজ দাও তাহলে দেখবে একবারে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি রিভাইজ দেওয়ার সময় নাও পাও, এই ক্লাসটা যদি অন্ততপক্ষে মনোযোগ দিয়ে করো, তাহলে তোমাদের মোটামুটি অনেকগুলাই পড়া কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা এই ৩ নম্বর থেকে শুরু করি। আজকে ৩ নম্বরে দেখো কি আছে, এখানে দেয়া আছে আমাদের কিছু বইতে মান দিয়ে দিছে a মাইনাস বি সমান 4 এবং এ বি সমান হচ্ছে 60। ঠিক আছে, তাহলে এটা দিয়ে তোমাকে বলছে কিসের মান বের করতে, এ প্লাস বি এর মান। তো কোনো কিছু যদি আমাদের দুইটা মান দেওয়া থাকে, তিনটা জিনিস থেকে দুইটা মান যদি দেওয়া থাকে আর একটা মান বের করতে বলে, তাহলে আমরা এটাকে সূত্রে নিয়ে যাবো। তাহলে সূত্রে আমরা কিভাবে নিতে পারি, এটাকে আমরা স্কোয়ার যদি দিয়ে দিই, তাহলে মান নির্ণয়ের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার থাকলে আমরা কি হয়, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। তাহলে এখানে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস একটা স্কোয়ার হলে কি হয়, 4ab। ঠিক আছে, তাহলে দেখো এখানে এ মাইনাস বি এর মান কত আছে, 4, উপরে আছে স্কোয়ার প্লাস 4 ইন্টু এর মান কত, 60। ঠিক আছে, তাহলে দেখো 4 4 কত হচ্ছে, 16 প্লাস 3 6 4 24, 240। হ্যাঁ, তাহলে 16 আর 240 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 256। তাহলে দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত বের হয়েছে, 256। হ্যাঁ, আমরা তো এখানে স্কোয়ারটা হোল স্কোয়ারটা লাগবে না, আমাদের লাগবে কিসের মান, শুধু এ প্লাস বি এর মান কত। ঠিক আছে, তাহলে এখানে স্কোয়ারটা যদি উঠে যায়, দেখো আমরা আগে আমরা পড়েছিলাম বা তোমাদের জানার কথা এটা, এখান থেকে যখন এই পাশ থেকে স্কোয়ারটা উঠে যাবে, তখন এর অপোজিটে গিয়ে রোড বসে যাবে 256। ঠিক আছে, তাহলে 256 যদি রোড হয়, দেখো তাহলে অতএব এ প্লাস বি সমান কত হবে, 256কে রোড দিলে 16 হয়। তাহলে এটাই আমাদের আনসার। দেখো খুব সহজে আমরা শুধু সূত্র ব্যবহার করে আমরা পুরো অঙ্কটা অল্প সময়ের মধ্যে সলভ করে ফেলছি। তাহলে প্রথমে কি করতে হবে, এটাকে সূত্রে নিয়ে সূত্র বসাতে হবে, প্রত্যেকটার মান অনুযায়ী মান বসাতে হবে। তারপর আমরা এখানে স্কোয়ারের মান বের হয়েছে, স্কোয়ারটা যেহেতু আমাদের প্রয়োজন নেই, এখানে শুধু এ প্লাস বি লাগবে, এজন্য আমরা স্কোয়ারটা তুলে দিলাম। এক পাশ থেকে যখন স্কোয়ার উঠে যাবে, তার অপোজিটে কি হবে, রোড হবে। যখন এখানে রোড হলো, তখন এর পরিবর্তে এই 256কে যদি আমরা রোড দেই, তাহলে কত হলো, 16 হলো। তাহলে আশা করি এই 3 নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। দেখো 4 নম্বরে আমরা অঙ্কটা করি। তো 4 নম্বর অঙ্কে দেখো কি লেখা আছে, আমাদের দেয়া আছে যেগুলা, এখানে হচ্ছে 4 নম্বরে দেয়া আছে কি কি, a প্লাস বি সমান 9m। ঠিক আছে, এবং এ বি সমান দেয়া আছে কি 18m স্কোয়ার। আমাকে বের করতে বলছে এ মাইনাস বি সমান কত। তাহলে দেখো এটা আগের একই নিয়মে, যেহেতু এটার মান বের করতে বলছে, আমরা এটা এখানে এনে এ মাইনাস বি এখানে এনে এটাকে স্কোয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মান নির্ণয়ের সূত্র কি, অনুসিদ্ধান্ত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 4ab আর 2ab এর ব্যবধানটা আগে বলছিলাম আমরা, এখানে যদি একটা স্কোয়ার হয় তাহলে 4ab, আর এখানে যদি ডবল স্কোয়ার হয় তাহলে 2ab। তাহলে এখন দেখো, এখানে যদি আমরা a প্লাস b এর মান কত দেয়া আছে, 9m, তাহলে উপরে আছে স্কোয়ার মাইনাস 4, তাহলে ab এর মান কত দেয়া আছে, 18m স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো 9 কে যদি আমরা গুণ করি, 9 9 81, সাথে আছে
এম স্কোয়ার মাইনাস, তাহলে 4 দিয়ে যদি আমরা 18 কে গুণ করি তাহলে 80, আর এখান থেকে কমলে 72, ঠিক আছে, 72 এম স্কোয়ার। তাহলে 72 থেকে যদি 80 চলে যায় তাহলে কত হচ্ছে, 9 এম স্কোয়ার। এটি আমাদের আনসার শেষ। দেখো প্রথমে আমরা a মাইনাস বি এর মান বের করা লাগবে, এটাকে আমরা সূত্র করলাম। সূত্র করার পর দেখো এটা সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি এর মান দেখো এখানে 9m দেয়া আছে, আমরা এর পরিবর্তে 9m বসাইলাম। উপরে স্কোয়ার আছে মাইনাস 4 এর 4, আর ab এর মান দেয়া আছে কত, 18m স্কোয়ার, ঠিক আছে, তাহলে 18m স্কোয়ার বসাইলাম। তাহলে দেখো 9 নং 81, আর এই m m কে যখন আমরা স্কোয়ার করব তখন m স্কোয়ার মাইনাসের মাইনাস, আর 4 দিয়ে 18 কে গুণ করলে 72, সাথে এম স্কোয়ার আছে। 72 থেকে যদি 81 থেকে 72 চলে যায় তাহলে 9m স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা 5 নাম্বারটা যদি শুরু করি, তাহলে 5 নাম্বারে দেখো কি আছে, দেয়া আছে কিসের মান, দেয়া আছে x মাইনাস 1/x সমান কি দেয়া আছে, 4। তাহলে বের করতে বলছে কি x4 প্লাস 1/x4 সমান কত বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো এই অঙ্কটা খুবই মনোযোগ দিয়ে দেখবা। আমি এটা মুছে ফেলতেছি, এখানে আমি একটু উপরে উপরে লিখতেছি, এটা x4 প্লাস 1/x4 সমান 8 বের করতে বলছে। এইরকম প্রশ্নগুলা পরীক্ষায় বারবার থাকে, এগুলো একটু ব্যতিক্রম না, এই পার্টের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। তো একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা খেয়াল করবা। দেখো তাহলে আমাদেরকে এটাও কি ভাঙতে হবে, যেটা এটার মান বের করবো। আমরা যদি এখন ভাঙি এটাকে, দেখো তাহলে x4 প্লাস 1/x4, ঠিক আছে। আমরা একটু লম্বা করে ভাঙি, যে তোমাদের অনেক লম্বা লাগবে। তাহলে এরপরে এটাকে যদি ভাঙি তাহলে দেখো এখানে 4টা আছে, 4টাকে আমরা দুইটা দুইটা করে ভাগ করে দেবো, হ্যাঁ? তাহলে স্কোয়ার ভিতরে একটা বাহিরে একটা, প্লাস 1/x ভিতরে একটা বাহিরে একটা, ঠিক আছে। তারপরে দেখো তাহলে এই পুরো অংশটাকে যদি আমরা a ধরি, খেয়াল করো, এই x স্কোয়ারকে যদি আমরা a ধরি এবং 1/x স্কোয়ারকে যদি b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এটা সূত্র কি হচ্ছে দেখো তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি, ঠিক আছে। তাহলে দেখো এতটুকু তো বুঝতে পারছো। এই লাইনের পরে দেখো আমরা এখন এই লাইনে চলে আসবো, ঠিক আছে, এখান থেকে আমরা আবার এখানে চলে আসবো। তাহলে দেখো এখানে কি লিখে আছে, আমরা এখন একটু খেয়াল করি এই জায়গায়, এটা এটাকে যদি আবার আমরা এ ধরি, দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অংশটাকে আমরা আপাতত মনে করি নাই, ঠিক আছে, এই অংশটা পরে আলোচনা করি। এই শুধু এই অংশটুকু যদি দেখি তাহলে এ প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এটা সূত্র তো দুইটা হয়, এটা প্লাস দিয়ে হয়, একটা মাইনাস দিয়ে হয়। এখন দেখো আমাদের উদ্দীপকে এখানে বা দেয়া আছে মাইনাসের মান, সুতরাং আমরা এখানে মাইনাসের সূত্রটা ইউজ করা লাগবে, তাহলে আমরা প্রশ্নটা উত্তর মিলাতে পারবো। তাহলে দেখো এটা যদি আবার সূত্র লিখি আমরা, তাহলে এ প্লাস এ মাইনাস লেখা লাগবে, তাই না, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a বি, ঠিক আছে। তাহলে এতটুকু লিখলাম। এখন দেখো উপরে কি আছে, আরেকটা হোল স্কোয়ার আছে, আমরা পরের অংশ যদি লিখি, তাহলে যেহেতু প্রথম বন্ধনী একবার চলে আসছে তাহলে এখন কি করা লাগবে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, উপরে স্কোয়ার মাইনাসের মাইনাস 2, এই দেখো এই স্কোয়ার কেটে গেল, হ্যাঁ, এক্সটা উপরে নিচে ভাগাখানে আছে, দুইটা কেটে গেল, তাহলে এখানে শুধু -2 থাকলো। এর পরের অংশ দেখো, এর পরের অংশ যদি এখানে লিখি আমি, তাহলে দেখো এখানে x মাইনাস 1/x এর মান কত দেয়া আছে, 4। তাহলে এই পুরো অংশের পরিবর্তে আমি এখানে 4 বসাতে পারি, উপরে আছে তার স্কোয়ার প্লাস 2, আর এই অংশ কেটে গেল, তাহলে এতটুকু আমরা এখানে লিখলাম। দেখো উপরে আরেকটা স্কোয়ার আছে, তাহলে যেহেতু উপরে আরেকটা স্কোয়ার, আর দুইটাকেই পাবে, আবার ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। আর শেষে কি আছে, -2। এখন দেখো এর পরবর্তী অংশ যদি এখানে একটু খেয়াল করো, তাহলে দেখো 4 স্কোয়ার কত হচ্ছে, 16, হ্যাঁ, 16 প্লাস 2, 16 প্লাস 2, তারপর উপরে আছে কি স্কোয়ার -2। তাহলে দেখো 16 আর 2 যোগ করলে কত হচ্ছে, 18, 18 উপরে আছে কি স্কোয়ার -2।
তাহলে 18 স্কোয়ার কত হয়? 18 কে যদি আমরা 18 দিয়ে গুণ করি তাহলে 18 8 64 4 হাতে আছে 6 8 একে 8 8 6 হচ্ছে 14 আবার 8 একে 8 8 তাহলে 4 12 2 হাতে আছে 1 তাহলে 324 কত হচ্ছে 324 ঠিক আছে। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে তোমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে বের করতে ফেলতে পারো। তাহলে 324 মাইনাস 2, তাহলে 324 থেকে যদি 2 যায় তাহলে কত হবে 322 ঠিক আছে। তাহলে এটাই ছিল আনসার আমাদের। ঠিক আছে, তাহলে এটাকে ভাঙতে হয় কিভাবে এই জিনিসটা খুবই মনোযোগ দিয়ে খেয়াল রাখা লাগবে। দেখো প্রথমে আমরা 4 কে কি করব, দুইটা দুইটা করে আলাদা করে ভাঙে ফেলবো। হ্যাঁ, একটা স্কয়ার ভিতরে একটা স্কয়ার বাইরে, একটা ভিতরে একটা বাইরে। তারপর এটাকে যদি আমরা a ধরি, x স্কয়ার কে যদি a ধরি এবং 1/x স্কয়ার কে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, ভিতরে কিন্তু তার স্কয়ারটা আছেই আগে থেকে। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি হয়ে গেল, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এর সাথে x এর সাথে কিন্তু স্কয়ার আছে, কারণ আমরা a বলতে x স্কয়ার কে ধরেছিলাম। তারপর এই অংশটা আমরা আপাতত বাদ দিয়ে মনে করো এই অংশটা আমরা পরে আলোচনা করলাম। এটাকে যদি আবার a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ঠিক আছে। তাহলে আবার সূত্র হয়ে গেল। এখন প্লাসের সূত্র বসাবো না মাইনাসের সূত্র, যেহেতু উদ্দীপকে মাইনাসের মান দেওয়া আছে এজন্য আমরা কি করব, মাইনাসের মান বসাবো, সূত্রটা বসাবো। তাহলে মাইনাসের সূত্র হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে 2ab আমরা এতটুকু লিখলাম এই অংশটা। তাহলে উপরে দেখো স্কয়ার আছে, তাহলে এই অংশটার যেহেতু ভিতরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কয়ারটা আমরা এখানে বসাইলাম, মাইনাস পরে কি আছে 2 আর ax আর এই x টা কেটে গেল। তাহলে এখন দেখো x মাইনাস 1/x এর মান কত বসাইলাম আমরা, দেয়া আছে 4, উপরে আছে তার স্কয়ার, স্কয়ার বসাইলাম প্লাস 2 ax আর x কেটে গেল, উপরে আছে স্কয়ার, এই স্কয়ারটা দেখো এই পুরো অংশটাকে পায়, মানে এই দুইটাকেই পাবে, এজন্য হোল স্কয়ার দিলাম আমরা, মাইনাস শেষে আছে 2। তাহলে দেখো 4 স্কয়ার কত হচ্ছে 16, আর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 18। তাহলে 18 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 324, 324 থেকে 2 গেলে হয় 322। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আসলে এভাবে আমরা অল্প অল্প করে যদি প্রত্যেকটা টপিক আমরা শেষ করতে পারি, যেটাই অঙ্ক করাবো এটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে দেখবে পরবর্তীতে এই অঙ্কটা করা লাগবে না। তো আমরা সামনে লাইভ ক্লাস দিব ইনশাআল্লাহ, লাইভ ক্লাসে পুরো চ্যাপ্টার একসাথে আমরা রিভাইজ দিয়ে দেবো, যেগুলো বাকি আছে এগুলো সব আমরা একসাথে এক ক্লাসে সবগুলো শেষ করে দেবো ইনশাআল্লাহ।